সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমি আজকে ষষ্ঠ বাণী অর্থাৎ ক্রুশের উপর থেকে সেই 6 নম্বর বাণীটি প্রভু যীশু উচ্চারণ করেছিলেন, সেই বাণীটি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 30 পদ আমরা পাঠ করলে এটি পাই। এখানে ঈশ্বরের বাক্য বলে, সিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। অর্থাৎ ক্রুশের উপর থেকে সব থেকে ছোট এবং গুরুত্বপূর্ণ শব্দ হলো সমাপ্ত হইল। কোনো কিছু শেষ করা বা কমপ্লিট করা, অর্থাৎ সমাপ্ত করা। পুরোহিত যখন যজ্ঞবেদীর নিকট বলিদানের রক্ত প্রদান করতেন এবং শেষে বলতেন সমাপ্ত হইয়াছে, অর্থাৎ পাপ ক্ষমা হইয়াছে। সমাপ্ত মানে সব কিছু হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। প্রভু যীশু ক্রুশের উপরে যখন একের পর এক বাণী বলে এসেছেন, তার মধ্যে এটা হলো মৃত্যুর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আগের মাত্র দুটি শব্দ, সমাপ্ত হলো। কেন প্রভু যীশু ক্রুশের উপর থেকে এই কথাটি বলেছিলেন? আমরা দেখি যে প্রথমত প্রভু যীশুর যে সমাপ্ত হইল কথাটি বললেন, অর্থাৎ তার কিসের সমাপ্ত? তার কাজের সমাপ্ত। প্রভু যীশু জগতে এসেছিলেন যে কাজের জন্য, সেই কাজ তিনি সমাপ্ত করলেন। অর্থাৎ প্রভু যীশু স্বর্গ ছেড়ে যে কাজের জন্য পৃথিবীতে এসেছিলেন, সেই কাজের সমাপ্ত হয়েছিল। তার 33.5 বছর জীবনের সমাপ্ত হয়েছিল। তার 3.5 বছরের পরিচর্যা কাজের সমাপ্ত হয়েছিল। মানুষ রূপে পৃথিবীতে থাকার সময় শেষ হয়েছিল, মানে থাকার যে সময় শেষ হয়েছিল, তিনি আর কোনোদিন মানুষ রূপে এই পৃথিবীতে আসবেন না। যে পরিকল্পনা ঈশ্বর করে তাকে পাঠিয়েছিলেন, সেটা সমাপ্ত হয়েছিল। অর্থাৎ আর কোনোদিন ঈশ্বর মানব রূপে আসবেন না, এটাই ছিল শেষ, তাই সমাপ্ত হলো। কারণ এরপর ঈশ্বর যখন আসবেন, মানব রূপে নয় কিন্তু প্রতাপের রাজা রূপে তিনি আসবেন। তার হাতে তখন কি থাকবে? সেই অনুগ্রহ থাকবে না, কিন্তু থাকবে বিচারের মানদণ্ড। আমরা এই কথাটি আমরা যখন পাঠ করি, আমরা দেখি যে বাইবেলে ভবিষ্যৎবাণী যেটা করা হয়, সেইগুলি সমস্ত কিছু কিন্তু এই সমস্ত কিছুর সাথে মিলে যায়। আদি পুস্তকে ঈশ্বর মানে আদম এবং হাওয়ার যে বংশধর, মানে যেটা হারিয়ে গেছিল, সেই বংশকে পুনরায় নতুন করে তিনি নিয়ে আসবেন। যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেটা আমরা এখানে দেখতে পাই। তাই আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ আমরা পাঠ করি, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। অর্থাৎ শয়তানের মস্তক চূর্ণ, শয়তানকে সম্পূর্ণরূপে প্রভু যীশু নিঃশেষ করলেন। প্রভু যীশু চলে যাওয়ার সময় তার সেই দায়িত্ব, যে দায়িত্ব তিনি আদম হাওয়ার সময় থেকে যে দায়িত্ব প্রভু যীশুর কাছে, মানে ঈশ্বরের কাছে ছিল, সেই দায়িত্ব তিনি শেষ করলেন। আমরা দেখি যে প্রভু যীশু যখন গেলেন, যাওয়ার আগে তিনি তার যে কাজের দায়িত্ব, তার যে দায়িত্বভার তিনি কাকে দিয়ে গেছিলেন আমরা জানি না। প্রত্যেকে যে পিতরকে তিনি সেই দায়িত্ব দিয়ে গেছিলেন। হে পিতর, তুমি মণ্ডলী বানাও। এবং সাধু পৌল তার পত্রে বলেছেন, আমি শেষ পর্যন্ত দৌড়েছি, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত দৌড়েছি। সাধু পৌল বলেছিলেন, আমি আনন্দিত, কারণ আমি যত দূর যাওয়ার দরকার ছিল আমি সমাপ্ত করেছি। আর যদি প্রভু এসে জিজ্ঞাসা করেন যে আমরা আমাদের দৌড় শেষ করেছি কি না, আমরা কি বলতে পারবো? আমরা আমাদের দায়িত্ব পালন করেছি কি করি নাই? সাধু পৌল যেদিন থেকে ঈশ্বরকে জানতে পেরেছিলেন, সেই দিন থেকে তিনি তার দৌড় শুরু করেছিলেন, থেমে থাকেননি। প্রিয় ভাই বোনেরা, আমরা আজ কোথায়? একবার যাচাই করে দেখি, আমরা কি ঈশ্বরের ছেড়ে যাওয়ার যে কাজকে তিনি আমাদের জন্য রেখে গেছিলেন, সেটা কি আমরা শেষ করতে পেরেছি বা শেষ করার জন্য কোনো দৌড়েছি? প্রভুর মহান যে আজ্ঞা, সেই আজ্ঞা কি আমরা পূর্ণ করতে পেরেছি? আমরা জানি না। প্রভুর মহান আজ্ঞা দিয়ে গেছেন যে যাও, সমুদয় জগতে যাও, সুসমাচার প্রচার করো। এটাই ছিল
মহান আজ্ঞা। আমরা সেটা কোথায় মথিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 20 পদে আমরা পাই। আমি এটা পাঠ করি আপনাদের জন্য। মথিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 20 পদ। এখানে মহান আজ্ঞা যেটা ছিল, প্রভু যীশু যাওয়ার আগে তিনি তার শিষ্যদেরকে বলে গেছিলেন, সেই আজ্ঞা আমরা আজকে পাঠ করি। এখানে বলে যে তোমরা 19-20 পদ, তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো। আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা পালন করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ প্রভু যীশু যে আজ্ঞা, মহান আজ্ঞা দিয়ে গেছিলেন, সেই আজ্ঞা আমরা যেন পালন করতে পারি। প্রভুর এটাই ইচ্ছা। তাই তিনি ক্রুশের উপর থেকে তিনি যে কাজকে, যে দায়িত্বভার নিয়ে এসেছিলেন, তা তিনি সম্পূর্ণরূপে সমাপ্ত করেছেন। তাই তিনি বললেন সমাপ্ত হইল। দ্বিতীয়ত, মসির বিধান সমাপ্ত করেছেন তিনি। মসির বিধান যেটা ছিল, যে নিয়ম ছিল, মানুষের উপরে যে নিয়ম ছিল, সেই নিয়মে তিনি সমাপ্ত করেছেন। কারণ আগে ছিল যে মানুষ অপরাধ করলে পশু পাখি বলি দিয়ে সেই রক্ত যজ্ঞবেদীতে দিয়ে তাদের নিজেদের পাপকে খণ্ডানোর জন্য সেটা করতো, পাপ ঢাকার জন্য সেটা করতো। কিন্তু প্রভু যীশু ক্রুশের উপর থেকে সেই নিয়মে সমাপ্ত করলেন। প্রভু বললেন, তোমরা নিয়মে নয় কিন্তু আমার অনুগ্রহে মুক্তি পাবে। অর্থাৎ প্রভু আমাদের জন্য কোনো নিয়ম রাখেননি, কিন্তু তিনি কি বলেছেন, যে শুধু অনুগ্রহ, আমার অনুগ্রহ তোমাদের জন্য যথেষ্ট। তিনি কোনো তাই তিনি নিয়মের সমাপ্তি করলেন। যিশুর কাছে আসতে হলে কোনো নিয়ম নেই, যে কোনো সময় আমরা আসতে পারি, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পোশাকে, যে কোনো অবস্থায় আমরা প্রভুর কাছে আসতে পারি। কোনো নিয়ম আমাদেরকে মানতে হয় না, কোনো স্নান করে, কোনো ফুল তুলসী নিয়ে, কোনো কিচ্ছু লাগে না। কিন্তু আমাদের প্রভু যিশুর কাছে আমরা যে কোনো সময় আসতে পারি। সেই যে নিয়ম, সেই মসির দেওয়া বিধান অনুযায়ী সেই নিয়মকে তিনি খণ্ডন করলেন, সমাপ্ত করলেন। তৃতীয়ত দেখি, পাপের ক্ষমতার সমাপ্ত হইল। জগতে পাপ একেবারে পাপ প্রচুর পাপে পরিণত হয়ে গেছিল। তিনি আমার আর আপনার পাপের সমাপ্ত করলেন, সেই পাপকে তিনি সমাপ্ত করলেন। পাপ আর আমাকে ছুতে পারবে না। কারণ যিশু পাপের যে হুল, শয়তানের যে মাথা, সেটা তিনি চূর্ণ করেছেন, সেটা তিনি নষ্ট করেছেন। যারা যিশুকে বিশ্বাস করেন, পাপ তাদের কিছু করতে পারে না, কারণ যিশু পাপ সমাপ্ত হইল। প্রভু যিশু সেই পাপকে ক্রুশের উপর থেকে সমাপ্ত করেছেন। চতুর্থত, অসুস্থতা সমস্ত সমাপ্ত হইল। প্রভু যিশু যখন চাবুকের বাড়ি খেলেন, তখন তার চাবুকের বাড়ির থেকে আমাদের সুস্থতা আসলো। কোনো অসুস্থতা, কোনো যন্ত্রণা, কোনো সমস্যা, কোনো কিছুই প্রভু যিশু ক্রুশকে তিনি ক্রুশের মধ্যেই সব কিছু শেষ করেছেন। আর কোনো মন্দ আত্মা বা কোনো অসুখ আপনাকে ধরে রাখতে পারবে না। আমরা যদি প্রভু যিশুকে স্মরণ করি, যদি অসুস্থতা রয়েছে, যদি আমাদের সমস্যা রয়েছে, তাহলে যিশুর নামে সমস্ত কিছুই আমাদের সমাপ্ত হবে। কারণ প্রভু যিশু সমস্ত কিছুর জন্য মূল্য চুকিয়েছেন ক্রুশের উপরে। আমরা জানি কবরে যে ছেলেটিকে, আমরা ঘটনাটা জানি সবাই, যে কবরে একটা ছেলেকে বাঁধা থাকতো, যাকে অনেক বাহিনী ভূতে ধরেছিল, আত্মা তাকে ধরেছিল। সেই বাহিনীকে তিনি কিভাবে আমরা দেখেছি, যে প্রভু যিশু সেই রাস্তা দিয়ে কেউই যেত না, সেই কবরের পাশ দিয়ে কেউ যেত না, কারণ সেই ছেলেটি সেখানে ছিল বলে সেই ভয়ে কেউ যেত না। কিন্তু প্রভু যিশু সেই রাস্তা দিয়ে গেলেন, এবং সেই মন্দ আত্মার যে বাহিনী প্রভু যিশুকে দেখে, সেই ছেলেটি প্রভু যিশুকে জিজ্ঞাসা করলো, যে আপনি আমার কাছে কী চাইছেন, কেন আমাকে বিরক্ত করতে আসছেন, কেন এগোচ্ছেন? যদি আপনার সম্ভব হয় তাহলে আমাকে ওই শূকরের পালের মধ্যে আমাকে যেতে আজ্ঞা দিন, শুয়োরের পালে, আমি সেখানে, কারণ শুয়োর সব থেকে নোংরা, সব থেকে ঘৃণ্য একটা পশু, তার জন্য সে সেখানে যেতে চেয়েছিল। এবং প্রভু যিশু সেই মানুষের থেকে সেই মন্দ আত্মাকে
বাহিনী যেটা ছিল সে আত্মাকে শুয়োরের পালের মধ্যে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। আমরা জানি না আমাদের যত সমস্যা থাকুক না কেন, যখনই আমরা প্রভু যিশুর কাছে আসতে আমরা যতই ইতস্তত বোধ করি, আমরা যতই ভয় পাই, যতই যা কিছু করি না কেন, কিন্তু প্রভু যিশু আমাদেরকে কখনোই ছেড়ে দেন না। তিনি আমাদের কাছে আসেন, আমাদের কাছে এসে আমাদের সমস্ত ভয়, আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা সমস্ত কিছু তিনি দূর করেন। পঞ্চমত আমরা দেখি যে পর্দা প্রথা ছিল না সেই সময়, যে পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানের মধ্যে যে পর্দা ছিল, প্রভু যীশু যখন এই কথাটি বললেন যে সমাপ্ত হলো, তখন সেই তিরস্করণীর সেই পর্দা সব পুরো ফেটে চৌচির হয়ে গেল। পবিত্র স্থান আর মহাপবিত্র স্থান, দুটি স্থান তখন এক হয়ে গেল। আমরা আগে এই ঘটনাটা আগে জানতাম যে কোনো মানুষ যে পাপ করত, সেই পাপের জন্য যে বলি প্রদান করত, সেই বলি প্রদান তারা মহাপবিত্র স্থানের কাছে করত, পবিত্র স্থানের কাছে করত, কিন্তু সেই মহাপবিত্র স্থানের কাছে তারা কেউ যেতে পারতো না। একমাত্র যে মহাপুরোহিত থাকতো তিনি সেখানে যেতেন, এবং তিনি যখন যেতেন, মহান যাজক যে ছিলেন, তিনি যেতেন, মহাযাজক তিনি যখন যেতেন তার কোমরে দড়ি বাঁধা থাকতো এবং অনেক ঘণ্টি বাঁধা থাকতো শরীরে, যাতে তিনি সেখানে গিয়ে নড়াচড়া করলে বোঝা যেত। আর তিনি যদি অপবিত্রভাবে যেতেন বা তার মধ্যে যদি কোনো পাপ থাকতো, তাহলে কি হতো, তিনি আর সেখান থেকে ফিরে আসতে পারতেন না, তাকে সেখানে তার মৃত্যু হতো, এবং পরে এরা যে কোমরে দড়ি বেঁধে রেখেছিল তারা টেনে বের করতো। সেই পর্দা, যে পর্দার এপার ওপার কেউ কোনোদিনই দেখেনি। আমরা দেখি প্রভু যীশু যখন ক্রুশের উপর থেকে বললেন যে সমাপ্ত হইল, তখন সেই তিরস্করণীর সেই পর্দা ফেটে চৌচির হয়ে গেল এবং সমস্ত কিছু সমান হয়ে গেল। আমরা তাই দেখি। তারপরে পরে হচ্ছে যে মৃত্যু সমাপ্ত হইল। মৃত্যু আর কোনোদিন আমাদের মৃত্যু হবে না। মৃত্যু তিন প্রকার হচ্ছে, একটা হচ্ছে দৈহিক মৃত্যু, আমাদের শরীরের মৃত্যু, যে শরীর আমরা মাটি দিয়ে তৈরি, যে শরীর, সেই শরীরের একদিন মৃত্যু হবে। আত্মিক মৃত্যু আমাদের প্রভু থেকে হারিয়ে যাওয়া, সেটা হচ্ছে আত্মিক মৃত্যু। অনন্তকালীন মৃত্যু হচ্ছে বিচারের পর অনন্ত অগ্নি। অর্থাৎ প্রভু যীশু যখন ক্রুশের উপরে সমাপ্ত হলে বললেন যে মৃত্যুর সমাপ্ত হলো, যারা প্রভু যীশুকে বিশ্বাস করবে তাদের কখনো আত্মিক মৃত্যু বা অনন্তকালীন মৃত্যু হবে না। দৈহিক মৃত্যু আমাদের প্রত্যেকের হবে, কারণ এই দেহ নিয়ে আমরা কেউ স্বর্গে যেতে পারবো না। তারপরে হচ্ছে আমরা পরবর্তী দেখি যে শয়তানের সমস্ত ক্ষমতা সমাপ্ত হইল। অর্থাৎ প্রভু যীশু তার সেই বাক্যের মধ্য দিয়ে যেটা বলতে চাইলেন যে শয়তানের সমস্ত পাওয়ার, সমস্ত অথরিটি তিনি সেদিন চূর্ণ করেছেন। শয়তান প্রভু যীশুকে কখনো ধরে রাখতে পারেনি, তাই প্রভু যীশু সেই শয়তানের সমস্ত অথরিটিকে সেদিন তিনি চূর্ণ করেছেন সেই ক্রুশের উপর থেকে। কারণ আমরা জানি ক্রুশারোপণের পরে 3 দিনের দিন প্রভু যীশু আবার পুনরুত্থিত হয়েছিলেন। শয়তান যেভাবে চক্রান্ত করুক না কেন, প্রভু যীশু সেখান থেকে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। তাই শয়তানের সমস্ত পাওয়ারকে তিনি সমাপ্ত করেছিলেন। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি। আমরা এই বাণীটি, ষষ্ঠ বাণীটি আমরা আজকে শুনলাম। আমরা এইভাবে প্রত্যেক দিন এক একটি বাণী আমি বললাম, আজকে আমরা ষষ্ঠ বাণী শুনলাম। তাই আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে প্রভু আর একটিবার প্রভু তুমি সুযোগ করে দিয়েছো প্রভু গো, তোমার অনুগ্রহে, তোমার দয়ায় প্রভু, তোমার বাক্য পাঠ করার জন্য। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার আশীর্বাদ প্রত্যেকের সাথে থাকুক, তোমার প্রত্যেক প্রিয় সন্তানদের সাথে থাকুক প্রভু, কারণ তুমি প্রত্যেককে মুক্ত করেছ, তুমি প্রত্যেককে স্বাধীন করেছ, তুমি প্রত্যেকের জীবনে প্রভু নতুন আলো তুমি সৃষ্টি করেছ, নতুন তুমি সূর্যোদয় করেছ প্রত্যেকের জীবনে। তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা। আমরা সেই অনন্ত জীবনের অপেক্ষায় আছি প্রভু। আমরাও যেন একদিন প্রভু তোমার সাথে সেই অনন্ত জীবনে মিলিত হতে পারি। তাই ধন্যবাদ করি প্রভু। বিচার হবে, কিন্তু সেই বিচারে আমরা তোমার কাছে যাব প্রভু, সে অনন্ত অগ্নিতে নয়, কিন্তু অনন্ত জীবন
জীবনে আমরা প্রবেশ করব। ধন্যবাদ করি প্রভু, তোমার মহিমা গৌরব প্রশংসা আমাদের জীবনকে প্রভু আরও এগিয়ে চলতে সাহায্য করে প্রভু। তোমাকে যেন আমরা এইভাবে প্রতিনিয়ত তোমাকে ধন্যবাদ করতে পারি, তোমার মহিমা করতে পারি। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিরোধী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যীশু।